আসসালামু আলাইকুম। ল অফবিডিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা খুবই সুন্দর একটা প্রশ্ন আমাদের কাছে এসেছে, সেটা সলভ করার চেষ্টা করব। আমাদের কাছে যে প্রশ্নটা এসেছে সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তিনি লিখেছেন যে আমার দাদা মারা যাওয়ার পর মৌখিকভাবে আমার বাবা, দুই চাচা এবং তিন ফুফুর মাঝে জমি ভাগ করে দেওয়া হয়, কিন্তু গোপনে আমার ছোট চাচা আমার এক ফুফুকে দিয়ে হেবা দলিল করে নেয়। দাদার আরএস এর উপর কোনো বন্টন দলিল নেই। এটা দামি জমি যা আমার বাবার দখলে আছে। এখন কি আমরা বাবার দলিল বাতিল করতে পারবো এবং চাচার যে হেবা দলিলটা রয়েছে সেটা বাতিল করতে পারবো কিনা? আজকের ভিডিওর মাধ্যমে আমরা একটা বাস্তব সমস্যা সমাধানের কথা আলোচনা করব। দাদা মারা যাওয়ার পর জমির ভাগাভাগি, মৌখিক দলিল এবং দলিল বাতিলের মতন জটিল বিষয় নিয়ে আপনাদের মাঝে অনেক ধরনের কোশ্চেন থাকতে পারে। শুধু দর্শক শ্রোতা, আজকে আমরা এই সহজ ভাষায় কিভাবে এই ধরনের যে সমস্যাগুলো আপনারা প্রতিনিয়ত পড়েন এবং এগুলোর সমাধানগুলো এক একজনের এক এক রকম হতে পারে, তো সেটারই একটা প্রশ্নের আঙ্গিকে অনেকগুলো কোশ্চেন সৃষ্টি হচ্ছে এখানে। প্রথম যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে যে মৌখিকভাবে সম্পত্তি ভাগ করা কি আইনসম্মত? একজন ওয়ারিশ কি অন্য ওয়ারিশদের অংশ কাউকে দান করতে পারে? আর যদি এমনটা হয় তাহলে এটার থেকে মুক্তির উপায় কি এবং দলিল বাতিল করা যায় কিনা? আমরা পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব এবং এর থেকে আপনারা কিভাবে সমাধান পাবেন সেটা নিয়েও আলোচনা করব। আজকে আমরা একটা যে বিষয়টা রয়েছে সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রায় আমরা এই জিনিসগুলো দেখতে পাই। বাংলাদেশের প্রচলিত আইনে জমির মালিকানা প্রমাণ করতে হলে অবশ্যই আপনাকে লিখিত দলিল, রেজিস্টার এবং রেকর্ড থাকতে হবে। মৌখিক দলিল বা মৌখিকভাবে জমি ভাগাভাগি করা গেলেও সেটা আইনভাবে গ্রহণযোগ্য নয়। অর্থাৎ কেউ যদি বলে যে আমরা মৌখিকভাবে ভাগ করেছি, এটা আদালতে খুব একটা মূল্য পাবে না। জমির মালিকানা নিশ্চিত করতে হলে আপনাকে অবশ্যই দলিলটা রেজিস্টার থাকতে হবে। তবে আমরা বাস্তবে গ্রামে অনেক পরিবারকে দেখি যে জমি যে রয়েছে সেটা মৌখিকভাবে ভাগ করে দেওয়া হয়। এটি সামাজিকভাবে যদিও কার্যকর হয়, কিন্তু আইনগতভাবে এটি খুবই দুর্বল। এখন প্রশ্ন আসতে পারে যে বাবার যে জমি দখলে রেখেছেন এবং সেই অনুযায়ী তিনি মালিক হয়েছেন কিনা। আইন অনুযায়ী দীর্ঘদিন দখলে থাকলে সেটা প্রমাণ হিসাবে ব্যবহার করা যায়, তবে দখল মানেই হচ্ছে মালিকানা নয়। মালিকানা প্রমাণ করতে হলে অবশ্যই এক্ষেত্রে দলিল এবং খতিয়ানের দরকার। দখল কেবল সমর্থনকারী হিসাবে প্রমাণ করে, এখানে মূল প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য হবে না। আবার যদি দলিল এখানে রেজিস্ট্রেশনকৃত না হয় এবং মূল যদি দলিল এখানে না থাকে তাহলে এখানে দলিল বাতিল করার প্রশ্নই আসে না। কারণ হচ্ছে যে এখানে তো মূল যে দলিল রয়েছে সেই দলিলটাই নেই, তাহলে এখানে বাতিলের প্রশ্ন আসে কিনা। তবে হ্যাঁ, কেউ যদি ভুয়া দলিল তৈরি করে এবং যিনি যদি রেজিস্ট্রিকৃত কোনো দলিল থাকে তাহলে সেক্ষেত্রে দলিল বাতিল করা অবশ্যই যাবে এবং সেই অনুযায়ী মামলাও করা যাবে। এখানে জমির মালিকানা প্রমাণ করার জন্য দাদার নামের পুরনো খতিয়ান, খাজনা, রসিদ এবং অন্যান্য কাগজপত্র খুঁজে বের করতে হবে এবং প্রত্যেকের নামে বন্টননামা দলিল তৈরি করতে হবে। বাবার নামে জমির রেকর্ড সংশোধন করতে হবে এবং নাম জারি করতে হবে। তৃতীয়ত হচ্ছে যে যদি কোনো কেউ ভুয়া দলিল তৈরি করে সেক্ষেত্রে দলিল বাতিলের মামলা করা যেতে পারে। এখন কোশ্চেন হচ্ছে যে মৌখিক দলিল বা মৌখিক ভাগ আইনের দৃষ্টিতে বৈধ নয় এবং দখল গুরুত্বপূর্ণ হলেও মালিকানা প্রমাণের জন্য এটা কিন্তু যথেষ্ট নয়। কোনো দলিল না থাকলে দলিল বাতিলের মামলা করার কোনো প্রশ্নই আসে না। সঠিক উপায়ে রেকর্ড নামজারি করলেই সেক্ষেত্রে আপনাদের জমির মালিক আপনারা হয়ে উঠবেন। তাই আমি একটা পরামর্শ সবাইকে দিব যে যে কোনো জমির লেনদেন বা যে কোনো সম্পত্তি ভাগাভাগি করতে হলে অবশ্যই আপনারা লিখিত এবং রেজিস্টার করে রাখতে হবে। ভবিষ্যতে বিরোধ বা মামলা মোকদ্দমা এড়াতে এটি একমাত্র সঠিক পথ।
তারপর যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে হেবা দলিলটি কিন্তু ত্রুটিপূর্ণ। হেবা বা দান একটি ইসলামিক আইন অনুযায়ী বৈধ পদ্ধতি, তবে এর কিছু শর্ত আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে যিনি দান করেছেন তিনি কেবল তার নিজের অংশটুকু সম্পত্তি দান করতে পারবেন। এই ক্ষেত্রে ফুফু শুধু তার যে প্রাপ্য অংশ রয়েছে, ওয়ারিশের যে অংশটি তিনি পেয়েছেন, পুরো সম্পত্তি নয়, শুধু তিনি সেই সম্পত্তিটি তিনি মৌখিকভাবে শুধু ঘোষণা দিলেই হবে না। এখানে হেবা ঘোষণাটা সরকারি স্টাম্প আইন অনুযায়ী নির্ধারিত নন জুডিশিয়ালি স্টাম্প অধীনে নির্ধারিত সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে লিখিতভাবে এখানে নিবন্ধন করতে হবে। এই ধরনের সমস্যাগুলো সমাধান করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে ভাই, সেটা হচ্ছে যে আপনাকে সর্বপ্রথম একজন বিজ্ঞ আইনজীবীর দ্বারস্থ হতে হবে, এবং যিনি দেওয়ানি মামলা করেন সেই আইনজীবী অভিজ্ঞ যেন হন সেই দিকে খেয়াল রাখবেন, এবং তাকে আপনার যে পুরো ঘটনাটা রয়েছে সেটা বিস্তারিত বলবেন এবং সেই অনুযায়ী মামলাটা দায়ের করবেন। এবং আপনি এই ক্ষেত্রে দুই ধরনের মামলা করতে পারবেন। প্রথমটা যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে বন্টন মামলা। যেহেতু আপনাদের বাপ চাচা এবং ফুফুদের মধ্যে মৌখিকভাবে বন্টন হয়েছে, কোনো রেজিস্টার বন্টন নামা দলিল নাই, তাই একটি আদালতের মাধ্যমে বন্টন মামলা দায়ের করতে হবে, এবং মামলার উদ্দেশ্য হলো এখানে আদালতকে দিয়ে সমস্ত ওয়ারিশরা যারা রয়েছে তাদের প্রাপ্য অংশ আইন অনুযায়ী নির্ধারণ করে নেওয়া হবে। হেবা দলিল বাতিল, তারপর যে মামলাটা করতে পারবেন সেটা হচ্ছে হেবা দলিল বাতিল। যেহেতু হেবা দলিলটা হেবা যিনি করেছেন আপনার ফুফু, তিনি যে হেবাটা করেছেন এটা ত্রুটিপূর্ণ হেবা, তাহলে অতিরিক্ত জমি উনি ওনার অংশ ছাড়া অতিরিক্ত জমি যদি আপনার ছোট চাচাকে দিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই হেবাটা ত্রুটিপূর্ণ। তো এই ক্ষেত্রে আপনি হেবা দলিলটা বাতিলের মামলা করতে পারবেন। শুধু দর্শক শ্রোতা, এই ধরনের সমস্যাগুলো আমরা প্রায় দেখতে পাই যে মৌখিকভাবে সম্পত্তি যা রয়েছে সেটা ভাগ করা হয়েছে, পরবর্তীতে মানে ওয়ারিশদের মধ্যে বিভিন্ন ঝামেলা হয়, এবং ঝামেলার কারণে দেখা যায় যে মনোমান্য হয় এবং বিভিন্ন ধরনের অপরাধ সূচক কর্মকাণ্ড হয়। তো এই ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম করতে হবে কি, বন্টন দলিল মানে যখন কোনো ওয়ারিশান সম্পত্তি আপনি পাবেন, সর্বপ্রথম যেটা করতে হবে যে বন্টন নামা দলিল তৈরি করতে হবে, এবং সেই অনুযায়ী আপনাদেরকে আপনাদের সম্পত্তি প্রাপ্য অনুযায়ী বুঝে নিতে হবে, এবং সেটা অবশ্যই রেজিস্টারকৃত হতে হবে এবং লিখিত হতে হবে। আর তারপর হচ্ছে যে আপনাদের যদি হেবা কোনো দলিল করার বিষয় থাকে সেক্ষেত্রে হেবার 3টা শর্ত পূরণ করতে হবে। সেই বিষয়ে আমার হেবা সম্পর্কিত আমি আরেকটা ভিডিও তৈরি করব, সেই অনুযায়ী আপনারা দেখবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই ধরনের কোশ্চেন ভিত্তিক যদি প্রশ্নের সমাধান চান তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং আপনার সমস্যাগুলো তুলে ধরতে পারেন, আমি সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।